আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের সাথে একটি শেয়ার করছি মজাদার রেসিপি, সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না। এটা কি কখনো খেয়েছেন? আমরা প্রায় অনেকে সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি, কিন্তু ইলিশ মাছ দিয়েও এটা খেতে কিন্তু খুব বেশি মজার হয়। যাই হোক, ঘরোয়া মশলাই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন, তেমন কোনো ঝামেলা নেই। যেহেতু এখন সিমের বিচি বাজারে অ্যাভেলেবেল আছে, চাইলে রান্নাটা করতে পারেন। তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি ইনগ্রেডিয়েন্টসে। এখানে লাগছে ইলিশ মাছ। ইলিশ মাছকে আমি একটু হলুদ আর মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর আমি একটা প্যানে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। একটা একটা করে দিচ্ছিলাম মাছগুলো। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। প্রায় আমার মাছের এক পিঠ ভাজা শেষ। এখন আমি উল্টিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এটা করার সময় একটু সাবধানে করবেন, তেল ছিটে আসছিল। আমার মাছ ভাজা প্রায় শেষ, আমি মাছগুলোকে তুলে নিলাম। এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি। যাই হোক, এটাকে আমি একটু মোটামুটি ভেজে এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আমি এটাকে একটু ভেজে নেব। মশলাটাকে লবণটা পরিমাণ মতো দিবেন আপনাদের। আমি একটু মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে মৌ বা পানি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সেই সিমের বিচিগুলো। আমি বিচিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। যাই হোক, আমার বিচিগুলো সুন্দর করে কষে গেছে, সিমের বিচিগুলো। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো। এখন আমি এর ভিতরে একটু ঝোলের জন্য মৌ বা পানি দিয়ে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা বেশি লোভনীয়। চলে আসলাম খেতে। আমি এখানে পরিবেশন করেছিলাম গরম ভাত দিয়ে। এটা বেশিরভাগ ভাত দিয়ে খেতেই বেশি মজা। আপনারা ট্রাই করবেন রেসিপিটি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।